পটেটো ফ্রাই অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং কারটা কীরকম হয়েছে আমাকেও কমেন্টে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পটেটো ফ্রাই। মানে চেষ্টা করলাম, একদম পুরোপুরি পারি না, এই জন্য প্রথমে দুইটা মোটামুটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে ছিলে নিয়েছি। এখন পাশ দিয়ে কেটে নেব, মানে চারকোনা শেপ দিয়ে নেব যেন কাটতে সুবিধা হয়। দেখেন, এখন আমরা ভাবতেছিলাম মানে কি দিয়ে কাটা যায়, আমাদের তো টুথপিকটা হাতের কাছে নেই আমাদের, এখন কি দিয়ে কাটা যায়, ওই জন্য অনেকক্ষণ ট্রাই করে করে তারপর অ্যাটলিস্ট লাস্টে আমরা পাটকাঠি দিয়ে কাটলাম। আপনাদের এদিকে এটাকে কি বলে আমরা জানি না, আমাদের দিকে এটাকে অনেকে পাটকাঠিও বলে, অনেকে শোলাও বলে। আপনাদের দিকে কি বলে জানাবেন প্লিজ। তারপর দেখেন কাটা শুরু করে দিলাম। প্রথমে আলুটাকে কুচি কুচি করে লম্বা লম্বাভাবে কেটে নেবেন, মানে ওইটার সমান করে, যেন একদম নিচে পর্যন্ত লেগে না যায়, এইভাবে কাটবেন। তারপর আলুটা উল্টো নেবেন, উল্টে নেওয়ার পর একটু বেঁকা করে কাটবেন, মানে কোনাকুনিভাবে কাটবেন। দেখেন, তারপরে এরকমের করে আমরা প্রায় 3টা আলু কাটা শেষ হয়ে গেল আমাদের। দেখেন যে কীভাবে কাটছে, একদম ইজি। আমি এই প্রথমবার ট্রাই। আলু কাটার সময় একটা মজার ঘটনা হয়েছে কি জানেন? আপনাদের ভাই একটা কাটতে গেছে, কাটতে পারে নাই, একদম টুকরো টুকরো খণ্ড খণ্ড করে ফেলছে। সে বলছে আমার থেকে নাকি ভালো পারবে সে। এখন কাটার পরে দেখে তারগুলো খণ্ড খণ্ড হয়ে নিচে পড়ে গেছে, তারপর আমাকে আবার দিয়ে দিল। আমার কাটাটা শেষ, আলু কাটা। এখন সামান্য ঠান্ডা পানির মধ্যে একটুখানি লবণ দিয়ে আলুগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে সুন্দরভাবে ধুয়ে নেব, ভালো ঠান্ডা পানি দিয়ে, ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, হালকা একটু লঙ্কার গুঁড়া দিয়ে মাখাবো। 2 মিনিট মতো মাখিয়ে রেখে দিলেই হবে। অতটা মাখানো মানে মশলাটা যেন ভিতরে যায়, এই জন্য আর কি। আসলে জানি না কেমন হবে, তবে মনে মনে ভয়ও হচ্ছিল, প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তবে আপনারা বানাই খাবেন সবাই, দেখবেন যে কেমন হয়। কথা বলতে বলতে আমার পটেটো ফ্রাইটা প্রায় শেষের দিকে, এই তো হয়ে গেছে। এই যে ফাইনাল লুক দেখেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।